আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার দুইটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আজকের প্রথম ঘটনাটি সংগ্রহ করা হয়েছে দেশের একটি নামকরা পত্রিকা থেকে। ঘটনাগুলো শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা আবেদন, অনুগ্রহ করে আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনছেন, অনুগ্রহ করে পেজটাকে ফলো করে দিবেন। চলুন শুনে আসি আজকের ঘটনাগুলো। ঝালকাঠি জেলার রৈশী গ্রামে 2008 সালের শেষের দিকে একটি অদ্ভুত পরিবারের আগমন ঘটে। তারা এর আগে কোথায় ছিল এ ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি। এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকত এবং গভীর রাতে এদের ঘর থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসতো। একজন প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলে যেমন আওয়াজ হবে, আওয়াজটা ঠিক সেরকম ছিল। ওই বাসার লোকজন থেকে মাঝে মাঝে কেবল একজন কেনাকাটার জন্য বাইরে বের হতো, তখন তার মুখ কাপড় দিয়ে ঢাকা থাকতো। পরিবারটি ডিসেম্বর মাসের 2 তারিখে নিঃশেষ হয়ে যায়। ওই দিন সকালে তাদের বাসার দরজা খোলা ছিল এবং ভেতর থেকে খুব কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল। এতে করে গ্রামবাসী সবাই মিলে দেখতে যায়। সবাই মিলে সেই বাসাটায় ঢুকে পড়ে। ঢুকে তারা যা দেখে, এতে করে সবাই হতবাক হয়ে যায়। সবাই দেখে একপাশে স্তূপ করে পড়ে আছে 5 জনের মৃতদেহ এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা। সেই ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং বিড়াল, কুকুর, শিয়াল, এমনকি মানুষ সহ অসংখ্য প্রাণীর মৃতদেহ। ঘটনাটাকে প্রেত সাধনা বলে অনেকেই আখ্যায়িত করেন। একজন নামকরা সাংবাদিক এই ঘটনাটি নিয়ে বেশ লেখালেখি করেন এবং আশ্চর্যজনকভাবে কিছুদিন পরে সেই সাংবাদিককে কাছের একটা পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বেশ অদ্ভুত লেগেছে ঘটনাটি। এবারে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে জাহিদ নামের এক ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি ঘটে ঝালকাঠিতে। পড়ছি জাহিদ ভাইয়ের ভাষায়। এই ঘটনাটি প্রায় 6-7 বছর আগের আমার গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামের একটা মেয়ে। মেয়েটির নাম লাভলি। মেয়েটির বয়স 12 কি 13 বছর হবে। তারা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। মেয়েটি হঠাৎ করেই একদিন অস্বাভাবিক আচরণ করা শুরু করে। বিড়বিড় করে কথা বলা, একা একা হাসা, যাকে তাকে ধরে ধাক্কা দেওয়া, এমনকি গাছের আগায় উঠে বসে থাকা। স্বাভাবিকভাবেই তার পরিবারের চিন্তার কারণ হয় মেয়েটি। প্রায় 3 মাস অতিবাহিত হবার পর মেয়েটির বাবা মা তার এই অবস্থার জন্য একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে মেয়েটির বাবা মায়ের সাথে তাদের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখেন মেয়েটি একটি গাছের উপরে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয়ে যায়। নিচ থেকে অনেক ডাকার পরেও যখন মেয়েটি নামছিল না, তখন তার বাবা একজনকে গাছে উঠে মেয়েটিকে নামিয়ে আনতে বলেন। তারপর একজন লোক নিচ থেকে গাছের উপরে ওঠেন মেয়েটিকে নামিয়ে আনার জন্য, এবং তারপরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরেও যখন মেয়েটি নামছিল না, তখন সে হঠাৎ করেই গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। ওইখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা আর নাইবা দিলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপরে যা ঘটে তা সত্যি অবিশ্বাস্য। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় 1.5 মাস পরে গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব ঘটে। মেয়েটি ছিল বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সাথে অবিশ্বাস্য মিল ছিল। তাকে দেখে গ্রামের মানুষ আঁতকে ওঠে, কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো কিছু প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই মেয়েটি মারা যাওয়ার পর থেকেই তার বাবা প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন। ওই বোবা মেয়েটি লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে 25-30 মিটার দূরে।
টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পরে উনি যা দেখতে পান তা হয়তো ওনার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল। উনি দেখতে পান কাফনে মোড়ানো একটা লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং ওনার মেয়ের কবরের উপরের অংশ ফাঁকা। এই বীভৎস দৃশ্য দেখার পর সে এক চিৎকার দিয়ে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। যেহেতু ওনার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুইজনেই ঘুমিয়ে পড়েন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন ঘুম থেকে ওঠার পরে তারাও একই দৃশ্য দেখতে পায়। তারা আরও দেখতে পায় মৃত লাবলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় সেটা লাবলিরই লাশ এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এখানে আরও আশ্চর্যজনক বিষয় হলো সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর সেই গ্রামে দেখা যায়নি। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা চান আপনাদের ঘটনাও আমাদের এই চ্যানেলে শেয়ার করা হোক, তারা thedarkstudiobd@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাতে পারেন। আর আপনারা যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভয়ের শিহরণ জাগাতে সাহায্য করতে পারেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।